নিত্য কৃষ্ণ দাস হয়ে ভগবানের সেবা আদি দাও। নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ, তুমি ভগবানের সেবা আদি দাও। প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভক্ত সঙ্গ করো, গুরুচরণে আশ্রয় গ্রহণ করো, তাহলে দেখবে তোমার সংসারে অনাবিল শান্তি ফিরে আসবে বাবা। ভজনের আনন্দ আছে, ভজনের আনন্দটা উপলব্ধি করতে হলে এই দলে মিশতে হবে বাবা। ভালো ফুটবল খেলোয়াড় হতে হলে খেলোয়াড়ের দলে তো মিশতে হয়, দলে মিশতে হয় না বাবা। তাহলে যদি আপনার জীবনটাকে সুন্দর করতে চান আর এই পথে নিতে চান, তাহলে সাধুর সাথে মিশতে হবে। সাধুর সাথে মিশলে তাহলে কি হবে, দেখবেন আপনার অন্তরটা এক সময় সাধু হয়ে যাবে। আপনি যে ভাবনার ভিতরে থাকেন, সঙ্গের একটা গুণ আছে, সঙ্গের গুণ আছে না, যার সঙ্গে মিশবেন তার ভিতরের গুণটা আপনার ভিতরে ট্রান্সফার হয়ে আসবে। এই জন্যই প্রতিটা শাস্ত্রে একই সিদ্ধান্ত দিচ্ছে যে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে পরা দেখবে তোমার অন্তরটাও সাধু হয়ে যাবে। ভক্ত সঙ্গ করো, এটা প্রতিটা শাস্ত্রে এই সিদ্ধান্তটা সর্বাগ্রে দিচ্ছে। হরিনাম আশ্রয় করো, সাধু সঙ্গ করো, তাহলে জীবন সার্থক হবে। আমাদের জীবের অবস্থাটা কি হয়েছে জানেন? দেখেন গীতায় অর্জুন কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনার ভিতর ছিল, শেষ পর্যন্ত দেখলো যে কোনো চিন্তা ভাবনায় কাজ হবে না। ভগবানের চরণে তখন কি করলো, আশ্রয় গ্রহণ করলো, বললো যে কার্পণ্য দোষ হত স্বভাব কৃষ্ণামিতাম ধর্ম সমরচিতা যাশ্রয় সুনিস্তং গৃহ শিষ্যস্তং সাধিবাং তাং প্রপন্নম। হে কৃষ্ণ, তুমি আমার সখা, এই সমস্ত সম্পর্ক এখন আর আমার ওটা গৌণ মোক্ষ হস্ত, এখন থেকে তুমি আমার গুরুদেব, তুমি আমাকে কৃপা করো, আমাকে পথ দেখো, আমি কোন পথে অগ্রসর হব। এইভাবে যখন আত্মসমর্পণ করো কৃষ্ণ ভগবান তখন তাকে কৃপা করো। দেখেন বলো যে দুর্লভ মানব জন্ম পেয়েছো বাবা, মানব জন্ম পেয়ে এই জন্মের যদি মূল্যায়নটা না করি, মূল্যায়নটা করার দরকার আছে। এই মানব জন্মটা কি ভজনযোগ্য দেহ পেয়েছিলি বাবা? ওই যে অন্য প্রজাতি হয়ে জন্মেছিলাম তো মনে নেই, আছে নাকি? সেগুলি কি মনে আছে? মনে নাই। কিন্তু এখন পেয়েছি দুর্লভ মানব জন্ম, যেটা ভজনযোগ্য দেহ। বলে বাবা এই ভজনযোগ্য দেহ যদি এই দেহটাকে ভগবানের সেবায় লাগাতে না পারো বাবা, তাহলে কি আবার তোমার এই 84 লক্ষ জনিতে আবার তোমাকে ভ্রমণ করতে হবে। এই জন্যে এই জীবনেরটা মূল্যায়ন করো। আমরা এতটাই বিস্মরণ হয়েছি যে আমরা ভগবানের সাথে যে একটা সম্পর্ক আছে বা ভগবানকে শুধু ভুলি নেই, ভগবানকে শুধু বিস্মরণ হয়নি, ভগবানের সাথে যে আমাদের অনাদি অনন্তকালের একটা সম্পর্ক আছে সেই কথাটাও ভুলে গিয়েছি। এই মায়ার জগতে যারা আছে এদেরকে নিয়ে সংসার পাতিয়েছি, এদেরকেই সব কিছু আপন করে নিয়েছি বাবা। এই আপনটা কত সময় থাকবে? বেশি দিন থাকবে না। বলে যে এই জন্যই এই মায়ার সংসার যারা আছে এদের কি করো, এরা যদি প্রতিকূল থাকে, তুমি ভক্তি পথে আইছো বাবা, সাধু পথে আসছো, প্রসাদ সেবা করছো, নিত্য গোবিন্দকে ভগবানকে সেবা দিচ্ছ, কিন্তু তোমার আর পরিবারে যারা আছে হরে কৃষ্ণ তাদেরকে নিয়ে অনুকূল ভজনে আসো, তাদেরকে সবাইকে ভক্তি পথে আনো, তাহলে তোমার সংসারটা বাবা। বৃন্দাবনে গেলে যে ভগবানকে রাধারানীকে পাবো, ভগবানকে পাবো, এমন কোনো ওইখানে কি আছে নাকি? গ্যারান্টি আছে নাকি? ওই দেখেন এই যে বাল্বটা কিনছে, এটা কিন্তু গ্যারান্টি কার্ড দিছে না? 2 বছর 5 বছর একটা দিয়েছে, আপনাকে একটা গ্যারান্টি কার্ড দিছে। কিন্তু আপনি বৃন্দাবনে গেলেই যে কালকেই যে ভগবানকে পেয়ে যাবেন গিয়ে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে হ্যাঁ আবার পারবে কোথায়? বলে তুমি যদি এই ভক্তি পথে আসো, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো, তাহলে এই ভৌগোলিক বৃন্দাবনে তোমার এই গৃহটাই একটা বৃন্দাবনে পরিণত হবে না?
বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে কতজন ফিরে আসছে, ওইখানে গেলে ওইখানে গিয়ে ওই বাড়ির কথা মনে পড়ে, এইখানে কি কি রেখে গেলাম। এসে আবার দেখবেন যে 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 ব্যক্তি বৃন্দাবন ঘুরে আসছে সব কিছু ঠিকঠাক করে আসছে, ওই যে মানে বেশভূষা সব ঠিক করে আসছে, কিন্তু ভিতরটা ঠিক হয় নাই। হয় না বাবা? বৃন্দাবন ঘুরে আসছে, একটা সার্টিফিকেট নিয়ে আসছে, বৃন্দাবন ঘুরে আসছে, বেশভূষা সব কিছু পাল্টাই ফেলছে আসার পরে, কিন্তু ভিতরের বেশটা লক্ষ্য করবেন যে আসলে আগের অবস্থার বর্তমান অবস্থা কি আলাদা হয়েছিল, ডেভেলপ হয়েছে, এটা মূল্যায়ন বাবা। তো বাবা হ্যাঁ, তুমি গেছো বৃন্দাবনে, গেছো রাধারানীর কৃপা আশ্রয় হয়েছো, রাধারানীর কৃপা পেয়েছো, কিন্তু কই তোমার ভিতরটা তো সেই আগের মতোই রয়ে গেছে। কই এতগুলি পয়সা নষ্ট করলে কী কারণে? তাই আর যদি তুমি তোমার অন্তরটা শুদ্ধ করে, অন্তরটা ঠিক করে এই গৃহে বসেও ভজন করো, ভগবান বলছে যে ওই শুধু আমি ওই ভৌগোলিক বৃন্দাবনে পড়ে থাকি না, আমার ভক্তরা যেখানে হরিনাম সংকীর্তন করে, এই দশে পাশে মিলে যখন কীর্তন করে, এই ভৌগোলিক এই বৃন্দাবনে আমি আসি, ওই গৃহ বৃন্দাবনে